আসসালামু আলাইকুম। ধরুন আপনাকে আপনার বস বেশ 20 পাতা 30 পাতা বা অনেক বড় একটি এমএস ওয়ার্ড ফাইল দিল, যেখানে অনেক লেখা রয়েছে, টাইপ করা লেখা। কিন্তু এখন তার ইচ্ছে হয়েছে যে এই লেখাগুলো সে হ্যান্ড রাইটিংয়ের মতো করে বের করবে বা হ্যান্ড রাইটিং করবে। তো তার জন্য আপনাকে বললো যে এই লেখাগুলো আপনি হ্যান্ড রাইটিংয়ে হাতে লিখে দিবেন। তো আপনি কি করবেন? এই 20 পাতা লেখা যদি আপনার 30 পাতা লেখা যদি হাতে লিখতে যান, তাহলে আপনার কত সময় লাগতে পারে বুঝুন। তো এইটা আপনি খুব সহজেই করতে পারবেন একটি মাত্র ওয়েবসাইট ব্যবহার করে। তো চলুন দেখে আসি কিভাবে একটি ওয়েবসাইট ব্যবহার করে আপনার এই এত বড় কাজ হাতে লেখা থেকে আপনি খুব সহজেই করতে পারবেন, মুহূর্তের মধ্যে করতে পারবেন। তারপরে আপনার বসকে আপনি চমক লাগিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়াই, আমরা মূল ভিডিওতে চলে যাই। আর আবারও বলে রাখতেছি, আমার ভিডিওটিতে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাকে আরও উৎসাহ দিবেন। চলুন দেখে আসি কিভাবে আমি এই লেখাগুলো হ্যান্ড রাইটিংয়ে রূপান্তর করব। তো দেখুন আপনাদের সামনে এরকম 20 পাতা 30 পাতা আরও অনেক বেশি থাকতে পারে। আমি আপনাদেরকে 20 পাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি। একটি ডকুমেন্ট আপনাকে দিল আপনার বস। তো এই লেখাটাকে আপনাকে হ্যান্ড রাইটিংয়ে রূপান্তর করতে হবে। তো আপনি যদি শুধুমাত্র বসে থেকে হাতে লেখেন তাহলে কি পরিশ্রমটাই হবে। তার জন্য কি করবেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পরে আপনি কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে আপনি লিখবেন, এই যে আমি দেখুন লিখে দিচ্ছি, টেক্সট টু handwriting.in। এখান থেকে যে ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন সেই ওয়েবসাইটের এই যে দেখুন এরকম ইন্টারফেস আসবে। এই যে বাম সাইডে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার লেখাটি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে যে দেখুন লেখাটা হ্যান্ড রাইটিংয়ে রূপান্তর হয়ে গেছে। এরপরে এখান থেকে কিছু আপনি সেটিংস চেঞ্জ করে নেবেন। ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবেন, ফন্টের ডিজাইন চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এইটাকে একদম শুধুমাত্র ফ্রেশ সাদা কাগজেও রূপান্তর করতে পারবেন, এরকম দাগ টানা থাকবে না। তো তার সেটিংগুলো আপনি চয়েস করে নেবেন, আপনার ইচ্ছে মতো ফন্ট নিয়ে নেবেন যেন যেটা দেখতে ভালো লাগে। তারপরে যে স্টাইলে ক্লিক করবেন, স্টাইলে ক্লিক করে এই যে নিচে দেখুন শুধুমাত্র ব্ল্যাঙ্ক শিট আছে, পিওর হোয়াইট, এইটাতে ক্লিক করবেন। নিচে আবার দেখুন এখানে রয়েছে যে কালার, এই কালারে আপনি এখানে নর্মাল করে দিবেন ক্যাপচার ইফেক্টে। তারপরে পেন কালারে আপনি ব্ল্যাক করে দিবেন, লেখাগুলো ব্ল্যাক হয়ে যাবে। এরকম ডিজাইনগুলো আপনি চেঞ্জ করে নেবেন। পরিবর্তন করে নেওয়ার পরে যখন আপনার মনের মতো হয়ে যাবে, তখন আপনি কি করবেন, এই এই যে উপরে দেখেন তীর চিহ্ন রয়েছে, এখানে থেকে ডাউনলোড করবেন পিডিএফ হিসাবে। পিডিএফ হিসাবে যে ক্লিক করবেন, আপনার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে এটি আপনি ওপেন করবেন, ওপেন করে প্রিন্ট করবেন। প্রিন্ট করে আপনার বসকে নিয়ে গিয়ে দেখাবেন। সে বুঝতেই পারবে না যে এটা হাতে লেখা নাকি জেনারেট করা। তো ঠিক আছে, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।